তো আমি চিটাং থেকে ঢাকা যাচ্ছিলাম। তো চিটাং থেকে ঢাকা যাওয়ার সময় আপনি যদি ম্যাপে খেয়াল করেন, বেশ লম্বা সময় ধরে ইন্ডিয়ার বর্ডারটা আপনার একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে সাথে যায়, প্রায় 20 কিলোমিটার থেকে। তো আমি হঠাৎ করে খেয়াল করলাম যে একটু দেখে আসি। তো ওইখানে একজন বিজিবি ভাই আছেন, ওইখানে অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে গল্প করলাম। উনি ওনার লাইফের এক্সপিরিয়েন্স, ওনার চাকরি শেষ হয়ে যাবে সামনে জানুয়ারি মাসে। তো ইন্ডিয়ার বর্ডারটা এত কাছে, আর এখানে দুইটা পুকুর আছে, খুবই সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে কুমিল্লার 14 গ্রামের কোনো একটা গ্রাম। আর বর্ডার হাইওয়েটা ঠিক এখানেই, একদম জাস্ট 1 কিলোমিটারও না, কয়েকশো মিটার। আর আমি আসছি এই জায়গাটাতে, ওই যে ওইখানে দূরে যেটা দেখতেছেন ওটা হচ্ছে বিজিবি ক্যাম্প, বিএসএফ এর ক্যাম্প। বেসিকলি অনেকে যেটা বলেন, মানে ভয়ঙ্কর লেভেলে একটা ভুল ইনফরমেশন, সেটা হচ্ছে এই ধরনের ইন্ডিয়ার পিলারে এইভাবে মানুষজন এক পা দিয়ে বলে আমি এখন ইন্ডিয়াতে। বেসিকলি এটা ইন্ডিয়া না, এই যে এখানে কয়েকশো মিটার জায়গা নোম্যান্স ল্যান্ড। সো ইন্ডিয়ার পরে থাকে নোম্যান্স ল্যান্ড, তারপরে হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, তারপরে ইন্ডিয়া। আর এই পাশটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশের। তো যেটা জানলাম যে এই যে জমিটা দেখতেছেন না, এটা কিন্তু নোম্যান্স ল্যান্ডে। সো এটা কোনো রেজিস্টার্ড কোনো জমি না। আর এই পাশের জমিগুলো হচ্ছে বাংলাদেশের। আপনারা হয়তো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো না কোনো একবার সবাই আসছেন, কিন্তু হয়তো বা খেয়াল করেন নাই যে এত কাছে ইন্ডিয়ার বর্ডার আছে। তো এইখানে কিছু বাঙালি ছেলেপিলে খেলাধুলা করতেছে, ওইখানে যাওয়ার একটু চেষ্টা করি। সবাই কি মজা করে খেলতেছে, সবগুলো বাচ্চা। এটা নোম্যান্স ল্যান্ড, মানে এটা বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না। আর ওই পাশে যেগুলো দেখতেছেন ওই যে গাছগুলা, সবগুলো ওগুলো ইন্ডিয়াতে। এই সময়টাতে যেটা হয়, আমি যখন বাচ্চাদের ক্রিকেট খেলা ভিডিও করছিলাম নোম্যান্স ল্যান্ডে, তখন আমি যে বিজিবি সদস্যের সাথে এতক্ষণ গল্প করছি, তো তিনি হঠাৎ করে আমাকে ফলো করতে করতে চলে আসেন এবং আমাকে ডাক দেন যে এইখানে বেশিক্ষণ থাকা যাবে না বা এখানে যাওয়া যাবে না, আর বাচ্চাদেরকেও নিষেধ করেন যে এখানে কেন খেলতেছো নোম্যান্স ল্যান্ড। সো আমি তার কথাকে রেসপেক্ট করে আমি চলে আসি। আর আমি খেয়াল করি এখানে যে পুকুরটা দেখতেছেন, দুইটা পুকুরের চারপাশে অন্তত 5 থেকে 6 জন বিজিবি ছিলেন এবং প্রত্যেকের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে 15 থেকে 20 মিনিট করে। আমি যেটা দেখলাম যে একটু পরপরই বিজিবি সদস্যরা এখানে পাহারা দিচ্ছেন এবং তাদের ডিউটি পালন করছেন। সো স্যালুট টু বাংলাদেশ বিজিবি, যারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের চারপাশে বর্ডারে দিনরাত 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছেন। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।